আপনি কি জানেন আপনার ফেসবুক পেজে স্টোরি আপলোড করে আপনি স্টোরি থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার ব্র্যান্ড অ্যাডভার্টাইজ করে স্টোরির মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডটা প্রমোশন করতে পারবেন। আপনি ফেসবুক স্টোরি থেকে টাকা ইনকাম করতে পারবেন, আপনার ব্র্যান্ড প্রমোশনের কাজে ইউজ করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে খুবই উপকার হবে। আপনি ফেসবুক স্টোরি আপলোড করে অনেক কাজ করতে পারবেন। বর্তমানে স্টোরি থেকে কিন্তু ইনকাম করা যাচ্ছে। তো আজকে দেখিয়ে দিব সঠিকভাবে আপনি ফেসবুক পেজে স্টোরি কীভাবে আপলোড করবেন। সঠিকভাবে আপলোড না করলে কিন্তু রিচ, ভিউ, ইনকাম কিছুই আসবে না। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্টোরি আপলোড করতে হলে আপনাকে যা করতে হবে, প্রথমত ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আসার পর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন। বন্ধুরা, ফেসবুক স্টোরি কিন্তু আপনাকে আপনার ব্যবসায়িক কাজে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কীভাবে চলুন দেখে নেওয়া যাক। স্টোরি আপলোড করার জন্য আপনি ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করে স্টোরি দিতে পারেন। ওকে, তো আমি দেখিয়ে দিব কীভাবে আপনি সঠিকভাবে আপলোড করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। স্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনি যে স্টোরিটা দিবেন সেই স্টোরিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা স্টোরি সিলেক্ট করে নিচ্ছি। আপনি এখানে ফটো, ভিডিও এবং আপনার ব্র্যান্ড প্রমোশনের বিজ্ঞাপন অ্যাড করতে পারেন। যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারবেন। আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি অনুযায়ী আপনি অ্যাড করতে পারবেন। তো আমি ধরুন একটা ফটো আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। নর্মালি আমি একটা ফটো নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফর ইউ, এই ফর ইউ অপশানে ক্লিক করে আপনি ফর ইউতে থাকা যে মিউজিক, গজল ইত্যাদি ইত্যাদি আছে আপনি সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি না। আমি উপরে ফার্স্ট অপশানে দেখতে পাচ্ছেন স্টিকার, এখানে ক্লিক করে আপনি এখানে স্টিকার অ্যাড করতে পারেন। ধরুন আমি একটা স্টিকার অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আপনি এখানে একটা টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে টেক্সট অ্যাড করা যাবে, এখানে ক্লিক করে দিয়েছি। এরপরে আমি এখানে ধরুন ওয়েলকাম লিখে দিচ্ছি। তো আপনারা এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে মিউজিক অ্যাড করতে পারবেন। মিউজিকের সাথে আপনি অডিও টোন অ্যাড করতে পারবেন এবং আপনি এখানে গজল আছে ইত্যাদি ইত্যাদি সব কিছু অ্যাড করতে পারবেন। আমি যদি একটা প্লে করি, যদি প্রতিটি ব্যক্তি ওকে, আপনি এখানে কয়েকটা মিউজিকের আওয়াজ শুনতে পেরেছেন। তো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করে দিলে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। তো আপনি এখানে এটা কিন্তু এডিট করতে পারবেন। কোন অংশটুকু আপনার রাখবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, এরপর ডান করে দিলে ডান হয়ে যাবে। যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট অপশন, এখানে ক্লিক করে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন। আপনার ছবির কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর এখানে ড্র অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ড্র করতে পারবেন। কালারটা চেঞ্জ করে দিই, কালারটা রেড কালার দিলাম, দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে কিন্তু এখান থেকে ড্র করতে পারবেন। যাই হোক, এরপরে আমি এটা রিমুভ করে দেবো। যে নান্ডন অপশানে ক্লিক করে রিমুভ করে দিয়েছি। ওকে, এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মেনশন অপশন, এখানে ক্লিক করে আপনি মেনশন করতে পারবেন। আপনার ফ্রেন্ডদেরকে এখান থেকে মেনশন করতে পারবেন। আমি মেনশন করতেছি না। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাকে লিঙ্ক অ্যাড করার অপশন এসেছে, কাস্টম লিঙ্ক। এখানে আপনি একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। ধরুন আমি আমার ইউটিউবের লিঙ্কটা অ্যাড করে দিয়েছি। তো আপনি আপনার যে কোনো ব্র্যান্ড প্রমোশনের লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপর এখানে অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাডেড, লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা এখানে আপনার ব্র্যান্ড প্রমোশন করতে পারবেন। আপনার ব্র্যান্ডের পেজ বা আইডি ইত্যাদি ইত্যাদি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপরে এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে ক্লিক করে এখানে প্রাইভেসিতে ক্লিক করে আপনি এখানে চাইলে পাবলিক করতে পারবেন এবং আপনি চাইলে স্টোরি মিউট করতে পারবেন। এখান থেকে আপনি স্টোরি সেটিং করতে পারবেন। এরপর এখানে আপলোড করার জন্য আপনি শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। আপনি সব কিছু দেখে নেবেন ঠিক আছে কিনা। এরপরে শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। শেয়ার অপশানে ক্লিক করে দিলে এটার সাথে সাথে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা আপলোড হয়ে যাচ্ছে। ওকে, আমার এটা কিন্তু আপলোড প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এই সময়টুকুর মধ্যে আপনি আমার ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ওকে, এরপর দেখতে পাচ্ছেন আমার এটা আপলোড হয়ে যাচ্ছে। অবশেষে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্টোরি শেয়ারেড, বি অপশনে ক্লিক করলে স্টোরিটা চলে এসেছে। আমি যদি একটু ভলিউম বাড়াই, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক পেজের স্টোরিতে সঠিকভাবে স্টোরি আপলোড করবেন এবং
কীভাবে আপনি লিঙ্ক অ্যাড করবেন ইত্যাদি ইত্যাদি A to Z দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।